আমাদের চারিপাশে সব কিছুই নিয়েই আমাদের পরিবেশ, তা আমরা জানি। আরও জানি একটি স্থানে যে সকল জড়বস্তু ও জীব থাকে সেগুলোই নিয়েই সেখানকার পরিবেশ গড়ে ওঠে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে এই ব্রহ্মাণ্ডে ভিন্ন পরিবেশ রয়েছে। এসব পরিবেশকে আমরা বলি সুবাদী পানি, লুনা পানি ও স্থল। এই তিনটি প্রধান ভাগে ভাগ করতে পারি। এই তিন রকমের পরিবেশের প্রত্যেকটি সর্বতন্ত্র ধরনের অজীব ও জীব উপাদান থাকে। এসব অজীব ও জীব উপাদান সমূহ এক অপরের সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি পরিবেশের জীব উপাদান সমূহের মধ্যে রয়েছে ভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী। জীবন ধারণের জন্য এ সকল উদ্ভিদ ও প্রাণী এক অপরের সাথে সম্পর্কযুক্ত। পৃথিবীতে বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে। প্রতিটি বাসস্থানের বিভিন্ন এলাকায় জলবায়ু, আবহাওয়া ও অন্যান্য অজীব ও জীব উপাদানের মধ্যে প্রচুর পার্থক্য দেখা যায়। এসব পার্থক্যের কারণে পৃথিবী জুড়ে স্থানভেদে বিচিত্র সব জীবনের বসতি। বন জঙ্গলে আমরা যে ধরনের জীব দেখি, পুকুরে বসরত জীব তাদের থেকে ভিন্ন। এসব পরিবেশের জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। আবার একটি পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণের জন্য এক অন্যের ওপর নির্ভরশীল। এভাবে যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদি মাধ্যমে পরিবেশ যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র নামে পরিচিত। পরিবেশকে পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন বাস্তুতন্ত্রের সকল উপাদানের মধ্যে প্রতিক্রিয়া ক্রিয়া চলছে। আমরা বাড়ি অথবা স্কুলের কাছে বাগান একটি ছোট বাস্তুতন্ত্রের উদাহরণ। বাস্তুতন্ত্রের উপাদান আপনারা জানেন, অজীব ও জীব এই দুইটি প্রধান উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত। অজীব উপাদান বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান অজীব উপাদান নামে পরিচিত। এই অজীব উপাদান আবার দুই প্রকার, অজৈব এবং জৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে রয়েছে ভিন্ন প্রকার খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি। সকল জীবের মৃত্যু ও গলিত দেহাবশেষে জৈব উপাদান নামে পরিচিত। পরিবেশের জৈব উপাদানের বেঁচে থাকার জন্য এসব অজৈব ও জৈব উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। জীব উপাদান পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদান। বাস্তুতন্ত্রের সকল জীব অজীব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, তা তোমরা প্রথম পাঠেও জেনেছ। বাস্তুতন্ত্রের কার্যকরী রাখার জন্য এ সকল জীব যে ধরনের ভূমিকা রাখে তার ওপর ভিত্তি করে এসব জীব উপাদানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তা হল উপাদান, খাদক এবং বীজযোগ। উপাদান সবুজ উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা উপাদান নামে পরিচিত। যারা উপাদান তারা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার ওপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী অনেকভাবে নির্ভরশীল। খাদক যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তারাই খাদক বা ভক্ষণ নামে পরিচিত। বাস্তুতন্ত্রের তিন ধরনের খাদক রয়েছে। প্রাথমিক খাদক যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা প্রথম স্তরের খাদক। এরা তৃণভোজী নামেও পরিচিত। তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে অনেক বড় প্রাণী, যেমন গরু, ছাগল ইত্যাদি। দ্বিতীয় স্তরের খাদক যারা প্রথম স্তরের খাদ্যদের খেয়ে বাঁচে, যেমন পাখি, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এরা মাংসাশী বলেও পরিচিত। তৃতীয় স্তরের খাদক যারা দ্বিতীয় স্তরের খাদকের খায়, যেমন
কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবার খায়। এদেরকে বলা হয় সর্বভুক। আমরা যখন ডাল, ভাত, আলু ইত্যাদি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক। আবার আমরা যখন মাছ, মাংস খাই তখন আমরা দ্বিতীয় ও তৃতীয় স্তরের খাদক। বীজজু, এরা পচনকারী নামে ও পরিচিত। পরিবেশ কিছু অণুজীব আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া ও সাধক, যারা মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের ওপর ক্রিয়া করে। এ সময় মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের রাসায়নিক ক্রিয়া ঘটে, ফলে মৃতদেহের ক্রমশই বিজজিত হয়ে নানান রকমের জৈব অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। এসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া ও ছাদক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহের থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ ও পুনরায় ব্যবহার করে। এভাবে প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া ও বাস্তু সংস্থান সচল থাকে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে পরের সায়েন্স টকে। তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য সায়েন্স টক 4।